দেশ পরিচালনা করতে পারে না শেখ হাসিনা আওয়ামী লীগ, কিন্তু যখনই সংকট আসে তখনই বলে তারেক জিয়ারে আনতেছি। তারেক জিয়ারে কেন আনতেছেন? ক্ষমতা ছাড়বেন? আমি এর আগে বলছি, আজকে বললাম যে হ্যাঁ তারেক জিয়ারে আনেন, ক্ষমতাটা ছাড়েন, তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন, তারপর দেখেন দেশ চালাতে পারে কিনা। আর মামলার কথা বলতেছে, সেই মামলা সেই ঘটনার বিষয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় 21শে আগস্টের ঘটনায় তাকে জড়িত করেছেন, সেই ঘটনার সাথে জড়িত না, সেই মামলায় তার নাম ছিল না। আপনারা তার নাম কয়েকবার চার্জশিট পাল্টে তারপরে আপনারা যাকে গতবার পার্লামেন্টে এমপি মনোনয়ন দিয়েছিলেন তাকে আয়োগ করে তার মাধ্যমে তার নামটা এনেছিলেন, কিন্তু আনার পরও নিজেরা সাধারণ একটা মামলা তৈরি করে রায় দিয়েছেন, কিন্তু সত্যিকার অর্থে সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ জড়িত। যেমনিভাবে 15 আগস্টের ষড়যন্ত্রের সাথে আপনার বাবার মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ নেতারা জড়িত, এটা প্রমাণিত হয়েছে খন্দকার মোস্তাকের আবির্ভাবের মধ্য দিয়ে। ঠিক তেমনি আপনি খুঁজে দেখেন সেদিন আপনার জিপিওর সামনে থেকে, সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেছেন? ষড়যন্ত্র তো সেখানে বিএনপি ষড়যন্ত্র করে নাই, তারেক রহমান ষড়যন্ত্র করে নাই, আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই। যখন দেশটা চলছিল না, আর্মি, পুলিশ, শিক্ষাঙ্গন, ব্যবসাঙ্গন, সাধারণ মানুষ কোথায় যখন কোনো ডিসিপ্লিন ছিল না, সেই সময় কিন্তু জিয়া রহমান আবির্ভাব ঘটেছিল এবং জিয়া রহমান দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং এই দেশের মানুষ যারা না খেয়ে মারা গিয়েছিল তাদেরকে খাবার মুখে তুলে দিয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন।